কেউ নায়ক হয়ে জন্মায় না, কিন্তু এক মুহূর্ত, এক সিদ্ধান্ত তাকে জাতির হৃদয়ে চিরদিনের জন্য লিখে দেয়। আজ এমন একজন মানুষের গল্প বলবো, যিনি নিজের জীবন দিয়ে এক সন্ত্রাসীকে থামিয়েছিলেন, যার নাম তুকারাম মোমলে। মহারাষ্ট্রের একটি ছোট্ট শহরে বড় হওয়া তুকারাম মোমলে বাড়িতে তার সচ্ছলতা একদমই ছিল না, কিন্তু ছিল তার মানসিক শক্তি। স্কুলের পর সে মাঠে ফুটবল খেলত, কিন্তু সন্ধ্যাবেলা এসে তাকে বাড়ির কাজকর্ম করতে হতো। বন্ধুরা বলতো, ওমলে এমনিতে রাগ করে না, কিন্তু অন্যায় দেখলে ওর হাত পা কাঁপে। এই চরিত্রটাই তাকে একদিন পুলিশের ইউনিফর্মে নিয়ে যায়। নানা কষ্ট, পরীক্ষায় ব্যর্থতা, আর্থিক চাপ, কিন্তু কোনো কিছুই তাকে থামাতে পারেনি পুলিশে যোগ দেওয়া থেকে। পুলিশে যোগ দিয়ে সে শপথ নিয়েছিল, আমি নিজের জীবন দিয়ে হলেও একদিন মানুষকে রক্ষা করব। কিন্তু সে জানতো না, এই শপথেরটাই একদিন তার জীবনে সত্যি হয়ে যাবে। তার জীবন দিয়ে মানুষকে রক্ষা করতে হবে। 10 জন লস্কর জঙ্গি করাচি বন্দর থেকে আল হুসেইনি নামে একটি ট্রলার চড়ে বের হয়। মাঝসাগরে তারা ভারতীয় মাছ ধরার নৌকো কুবের দখল করে নেয়, নাবিকদের বেঁধে রাখে, পরে তাদের হত্যা করে। কুবের ট্রলার ব্যবহার করে তারা মুম্বাই উপকূলে আসে। ট্রলারের জিপিএস ব্যবহার করে খুবই নির্ভুলভাবে ফেরি হুয়ারবের কাছে পৌঁছে যায়। সেখানে এসে তারা ছোট ডিঙি নৌকো ব্যবহার করে ওরা তীরে উঠে আসে। দুই যুবক যে জায়গায় নামে সেটা কোলাবার ফিশারম্যান কলোনির খুব কাছে। এই এলাকাটা বেশ ফাঁকা, রাতে সহজে নেমে আসা যায় বলে এই পয়েন্টটাই তারা বেছে নেয়। স্থানীয় কয়েকজন জেলে এদেরকে সন্দেহ করেছিল, কিন্তু তখন সেটা গুরুত্ব পায়নি। নেমে ওরা ট্যাক্সি ধরে এবং সোজা দক্ষিণ মুম্বাইয়ের দিকে চলে যায়। দুজনের লক্ষ্য ছিল সিএসটি স্টেশন, এখানেই তাদের প্রথম আক্রমণের কেন্দ্র। সিএসটিতে ভয়ঙ্কর গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞ চালানোর পর ওরা কামা হাসপাতালে চলে যায়। 2008 সালের 26শে নভেম্বর পুরো মুম্বাই যেন আগুন জ্বলছিল। শহরের বিভিন্ন জায়গায় হামলা, চিৎকার, গুলির শব্দ, দৌড়াদৌড়ি, পুলিশের প্রতিটি ইউনিট যেন অবিরত ছুটে চলেছে। ঠিক সেই সময় মেরিন লাইন্স চাউলপট্টিতে চেকপোস্টে দাঁড়িয়েছিলেন তুকারাম মোমলে। ওমলের টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল একজন সন্দেহভাজনকে আটকানোর। হঠাৎ দূরে দেখা গেল একটি স্কোডা গাড়ি দৌড়ে আসছে, টায়ারের ঘর্ষণে আগুনের ফুলকি ছুটছে। ওমলে ওয়্যারলেসে খবর পান দুজন জঙ্গি পালাচ্ছে, একজনের হাতে AK-47। সব পুলিশই জানতো এই আক্রমণকারীরা মানুষ মারতে এসেছে, কিন্তু এরা নিজেরা বাঁচতে আসেনি। ওমলে এগিয়ে এলেন এক পা এক পা করে, চিৎকার করে। গাড়ির চেকপোস্টে সঙ্গে সঙ্গে সব পুলিশ ওদেরকে ঘিরে ধরল। ওমলে সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, হাত তুলে বের হয়ে এসো। এই গাড়িতেই ছিলেন দুই যুবক, একজন ইসমাইল আর একজন আজমল কাসাব। দরজা খুলতেই বের হলো আজমল, হাতে AK-47। মুহূর্তেই রাইফেল তুলে গুলি ছুড়ে মারল। ঠিক ওমলে সেই সময় সামনে দাঁড়িয়ে, কিন্তু সে অবিশ্বাস্যভাবে বন্দুকের ব্যারেলটা চেপে ধরল নিজের ঠিক সামনে থেকে। এই এক অবিশ্বাস্য ব্যাপার, যেন অতি মানবিক ব্যাপার। গুলিগুলো তার শরীর ভেদ করে যাচ্ছিল একটার পর একটা, কিন্তু তুকারাম মোমলে তবুও ছেড়ে দিলেন না, 1 ইঞ্চিও না। কারণ তিনি জানতেন, আজ যদি কাসবকে জীবিত ধরা যায়, তাহলে এই হামলার সত্য পুরো পৃথিবী জানবে। অন্য পুলিশরা সুযোগ পেয়ে কাসবকে কাবু করে ফেলে। কাসব জীবিত ধরা পড়ে এক ইতিহাসের সাক্ষী হয়। তুকারাম মোমলে মাটিতে
ঢলে পড়েছেন, রক্তে ভিজে যাচ্ছে ইউনিফর্ম। সহকর্মীরা চিৎকার করে দৌড়ে আসছেন, বলছেন, ওমলে স্যার ধরে রাখুন, অ্যাম্বুলেন্স আসছে। ওমলে শুধু এতটুকু বললেন, উসকো বাঁচালো, ভারত বাঁচেগা। আর এই বাক্যের পরেই তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এক রাতেই তিনি ইতিহাস হয়ে গেলেন, তুকারাম মোমলে, যিনি নিজের প্রাণ দিয়ে গোটা দেশটাকে সত্য দেখিয়েছিলেন। পরদিন দেশের মানুষ তাকে জানল। অসংখ্য মানুষ ঘরের সামনে ফুল রাখল। তার মেয়ে টিভির সামনে দাঁড়িয়ে বলেছিল, আমার বাবা সবসময় বলতেন, দেশ সবার আগে। একজন সাধারণ পুলিশ কনস্টেবলের মৃত্যু সেদিন, সেই রাতে ভারতের ইতিহাস বদলে দিল। বন্ধুরা, সিনেমা হলে আমরা নায়ক দেখি, কিন্তু বাস্তব নায়ক, তার নাম কখনো আলোয় আসে না। তুকারাম মোমলে তিনি সুপার হিরো ছিলেন না। তিনি ছিলেন আমাদেরই মতন একজন সাধারণ মানুষ, কিন্তু এক মুহূর্তে উনি অসাধারণ হয়ে গেলেন। তুকারাম মোমলের গল্পটা শুধু সাহসের গল্প না, এটা ভালোবাসার গল্প, দেশের প্রতি, মানুষের প্রতি। এই গল্প যদি আপনাদের মনকে ছুঁয়ে যায়, তাহলে এটুকু মনে রাখবেন, নায়করা জন্মায় না, আমাদের মাঝেই তৈরি হয়। বন্ধুরা, কমেন্টে লিখে জানাও, তোমার মতে তুকারাম মোমলের সবচেয়ে বড় ত্যাগ কোনটা? আর এমন মানবিক ও বাস্তব গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।